দূর একা একা খেয়ে কখন থেকে গাছের ডালে বসে আছে, আর ভালো লাগছে না বসে থাকবে। যাই কোথাও থেকে একটা ঘুরে আসি। আজ বাজার থেকে খুব ভালো একটা মাছ কিনেছি। গিন্নিকে গিয়ে বলবো যে মাছগুলি ভাজা করে দিতে। এই দাঁড়া তুই। কে কে ডাকলো আমাকে? আমি দেখেছি আপনাকে। কে শাকচুন্নি? একটা বাচ্চা শাকচুন্নি দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি জানি আপনি গুরুজন। আপনাকে তুই বলে ডাকার জন্য আমি দুঃখিত, কারণ আমি অন্য শাকচুন্নিদেরকে দেখেছি মানুষদেরকে তুই বলে ডাকতে, তাই বুঝতে পারছিলাম না আপনাকে কি বলে ডাকব। তুমি তুমি কি চাও আমার কাছে? অনেক দিন থেকে আমি না খেয়ে আছি। আপনি যদি আপনার ওই মাছটা আমাকে খেতে দিতেন তাহলে খুব উপকৃত হতো। কেন? আমার মাছ আমি কেন তোমাকে দেব? বুঝেছি, যে শাকচুন্নি এইরকম বলে কয় মাছ নিতে চায় তার সাধ্য হবে না আমার কোনো ক্ষতি করার। সরো আমার সামনে থেকে, বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে? একঘেয়েমি থেকে মুক্তি হওয়ার জন্য একটু বেরোলাম, আর আমাকে এইসব দেখতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমাদের এখানে এই শাকচুন্নি আমদানি হলো কোথা থেকে? দাঁড়ান, আপনার থেকে মাছটা আমার বেশি প্রয়োজন। মাছের এক টুকরো হলেও আমাকে দিয়ে যান। না, এই মেয়ে তো দেখছি মানুষের কাছে শাকচুন্নিদের মান সম্মান একদম ডুবিয়ে ছাড়বে। এইভাবে তো মানুষজন আমাদের ভয় পাওয়া একদম ছেড়ে দেবে। বুঝেছি, আমাকে কিছু একটা করতে হবে। আমার কাঁধে কেউ কিছু একটা মারলো মনে হয়। কে মারল রে? দেখি তো। এরকম জোর শব্দ করে কে হাসছে আবার? ওই বাচ্চা শাকচুন্নিরা নয় তো? কিন্তু ও তো ওখানে দাঁড়িয়ে আছে। কে তাহলে? কোথায় তাকাচ্ছিস? পিছনে তাকিয়ে কোনো লাভ নেই, তোর মাথার ওপরে তাকা। শাকচুন্নি! এ তো দেখছি বড় একটা শাকচুন্নি আমার মাথার উপর ডালে বসে আছে। আজকে বাড়ি থেকে কার মুখ থেকে বের হয়েছিলাম, এত শাকচুন্নি আমার পিছনে পড়ল কেন? একটু আগেই একটা মানুষের ঘাড় মুটকে রক্ত খেয়ে এলাম। তুই কি চাস তোর ঘাটাও মোটকাই আমি? না না, তা চাইবো কেন বলো? কি করলে আমাকে ছেড়ে দেবে? তোর হাতের মাছটা আমাদের জন্য রেখে যা। আমার সহযোগীকে তুই অপমান করেছিস, মনটা চাইছে তোর এক্ষুনি তোর ঘাটটা মোড়কে খাই। অনেক কষ্টে রাগটা নিয়ন্ত্রণ করছি, তাই যা করার তাড়াতাড়ি কর। ঠিক আছে ঠিক আছে, রাখছি। নিজের জীবন আগে। মাছ না জেনেছিলাম বাজার থেকে, আজকে একটা ভালো মাছ কিনেছি, কিন্তু মাছটা যে এত ভালো হবে আর শাকচুন্নিরা সব মাছ গন্ধে পাগল হয়ে যাবে টের পাইনি। এই মেয়ে তারা, কোথায় যাচ্ছিস তুই? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তোর কি ভুল তুই জানিস? না। তাহলে অহেতুক ক্ষমা চাইছিস যে আবার আমি দুঃখিত। কাজ করছিস? শোন, তোর প্রথম ভুল হলো আমার এলাকায় এসে আমাকে না জানিয়ে মানুষকে ভয় দেখাচ্ছিস, আর দ্বিতীয় ভুল হলো মানুষের সামনে তোর এই বিরক্তকর আচরণ। তোরে আচরণ দেখে মানুষেরা সব শাকচুন্নিদের উপর ভয় পাওয়া ছেড়ে দেবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, চল গাছের ওপর বসে দুজনে মিলে গল্প করি। তুই তো আবার অনেকক্ষণ ধরে না খেয়ে আছিস। ঠিক আছে, নে, তোকে অর্ধেকের একটু বেশিই দিলাম, কারণ আমি একটু আগে খেয়েছি, তাই তেমন খিদে নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি রাগ না করলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বল, কি বলবি? আপনি কি সত্যি কিছুক্ষণ আগে মানুষের রক্ত খেয়ে এখানে এসেছেন? ওটা তো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছিলাম। মানুষকে ভয় দেখানোর জন্য একটু মিথ্যে কথা বলা লাগে। একটু আগে একটা মুরগি ধরে খেয়েছিলাম। ও, আমি জানতাম শাকচুন্নিদের কোনো খিদের কষ্ট নেই, তাই শাকচুন্নি হয়ে খুব খুশি হয়েছিলাম। কিন্তু কিছুদিন যাওয়ার পর বুঝতে পারলাম আমার ধারণা ভুল। বোকা মেয়ে, মনে হয় কিছুদিন আগে তুই শাকচুন্নি হয়েছিলি। না খেয়ে মরবো নাকি? বেশি বেশি খেলে আমাদের ক্ষমতা বাড়বে আর জাদু বল বাড়বে, তাই শাকচুন্নিদের উচিত বেশি বেশি খাওয়া। আমার খাওয়া শেষ। কই শেষ হলো এখনো? বড় একটা টুকরো তো তোর হাতেই আছে। এটা আমার বোনকে দেয়ার জন্য রেখেছি। তোর বোনও শাকচুন্নি? না, ও এখনো বেঁচে আছে, কিন্তু ওদের ঘরে অনেক অভাব। না জানি কতদিন হয়ে গেল ও মাছ খায় না।
এই মাছটা ওর বড্ড প্রিয়। তোর বড় বোন এখনো বেঁচে আছে, তুই এই অল্প বয়সে মরে গেলি? কি হয়েছিল রে তোর? আচ্ছা ছাড়, বাদ দে। চল তোর বোনকে গিয়ে এখন এই মাছটা দিয়ে আসি। আপনি সত্যি সত্যি আমার সাথে যাবেন? হ্যাঁ, আমার আর এই একঘেয়েমি ভালো লাগছে না, আর তোর ওপরও ভরসা নেই। মাছ দিতে গিয়ে আবার নতুন কি কাণ্ড ঘটাবি তুই, তাই তোর সাথে যাওয়াই ভালো। ঠিক আছে। দুই শাকচুন্নি মিলে প্রিয়ার বোনের বাড়ির দিকে গেল। তারা বাড়ির গাছের ওপরের একটি ডালে বসল। মা, আমার খুব খিদে পেয়েছে, ভাত দাও না মা। সেই কখন থেকে ভাত খাবে বলে মাথা খেয়ে যাচ্ছে আমার বৌমা। তুমি তোমার মেয়েকে একটু চুপ করাতে পারো না? মা চুপ কর একটু মা, ভাত হচ্ছে তো। আজকে কোন তরকারি রেঁধেছ মা? না, ওই নুন আর আলু ভাতে দিয়ে ভাত। তোমার বাবার টাকা হলে বাজার করবে, তখন তোমাকে তরকারি রেঁধে দেব। আল্লা দেয়া বাঁচে না। এই তোর মা বাপের বাড়ি থেকে কি এমন রেখে যে এত বড় লোকই ভাবদিস তুই? তোর বাপ যে কষ্ট করে থালায় দুটো মুঠো ভাত এনে দেয়, এটার জন্য খুশি থাক। মা, ও ছোট মানুষ, এসব বুঝবে মা? তা বুঝবে কেন? বুঝবে শুধু জেদ করা। ও আমি ভুল বলেছি, বাপের বাড়ি থেকে তো তুমি একটা জিনিস এনেছিলে, আর সেটা হলো তোমার ছোট বোন। এত বছর আমের অন্ন ধ্বংস করে পোড়ামুখী মরে গেছে। মা, আপনি আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু আমার বোনকে নিয়ে কিছু বলবেন। 1000 বার বলবো। কি করবে তুমি? ভাত হয়ে গেছে, আমার এখন অনেক কাজ। আপনার নাতনিকে নিয়ে ঘরে গেলাম খাওয়ানোর জন্য। আমারও কাজ আছে, আমি বাইরে গেলাম। কেউ নেই, এখন মাছটা গিয়ে রেখে দিয়ে আয়। তোর কাহিনী কি বলতো? খুব শুনতে ইচ্ছা করছে। ছোটবেলায় আমার মা বাবাকে হারানোর পর আমার দিদি আমাকে তার অভাবের সংসারে নিয়ে আসে। এরপর থেকে শুরু হয় নানা কথা কাটাকাটি আর ঝামেলা। একদিন বড় অসুখ হয় আমার। টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না আমার দিদি, আর আমি মারা যাই। তা তুই শাকচুন্নি হলি কেন? আমার দিদিকে এত কষ্টের মাঝে রেখে যেতে আমার মন চাইছিল না, তাই হয়তো। ও, মানুষ এমন কারণেও যে শাকচুন্নি হয় তাই প্রথম শুনলাম। তবে তোর বোনকে সাহায্য করার একটা উপায় আমার জানা আছে। কি উপায়? তোর দিদির বর কি কাজ করে? তেমন কোনো কাজ করে না, তার একটা জমি আছে, সেটাও অযত্নে ফেলে রেখেছে। বুঝেছি, তাহলে কাজ করবে জাদুটা। তুই নতুন শাকচুন্নি, তুই করতে পারবি এই জাদুটা। কিন্তু এর জন্য আগে তোর জামাইবাবুকে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে, আর একটানা 10 দিন তোকে বড় মাছ খেতে হবে। 10 দিন? একদিন তো খেতে পারি না। আমি আছি কিসের জন্য? আমি তোকে সাহায্য করব। আপনি আমার দিদির মতো কত ভালো আর দয়ালু। আপনি না থাকলে আমি এত কিছু চিন্তাও করতে পারতাম না। আমি আবার দয়ালু? যাই হোক, যা করার দ্রুত করতে হবে আমাদের। আগে তোর জামাইবাবুকে ঠিক করতে হবে। মা দেখো, বড় একটা মাছে মাথা। তাই তো দেখছি। তুমি মাছের মাথাটা কোথায় থেকে আনলে? আমি টাকা কোথায় পাবো মাছের মাথা আনার? এত ডাকছি আমার প্রিয় মাছেটা, তো প্রিয়া ছাড়া কেউ এ কথা জানে না। তবে কি প্রিয়া রেখে গেছে এই মাছটা? অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় শুনেছিলাম। এ তো দেখছি তোমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। মরা বোনটা মাছের মাথা রাখতে যাবে? ও তো চিন্তা বাদ দিয়ে মাছটা রাধো আগে। দিদি, তুমি ঠিকই ভেবেছ। আমি গেলাম তোর জামাইবাবুকে ঠিক করতে। জানালার বাইরে যেন কি হাঁটছে, কই কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমাকে খোঁজার চেষ্টা করিস না, আমি একটা গোপন কথা বলতে এসেছি তোকে। আমার কথা শুনলে তোর অল্প কয়েকদিনে অভাব দূর হয়ে যাবে। কি কথা বলো? আজ থেকে 10 দিন টানা তোর মাঠটা ঘুরবি, দেখবি একটা গুপ্তধন খুঁজে পেয়েছি ওইখানে। সত্যি বলছো?
আমি তাহলে কালকে থেকে কাজ শুরু করব। দুই শাকচুন্নি মিলে প্রতিদিন মাছের জন্য মানুষের উত্তপ্ত করা শুরু করল। গামার লোকের বিচারে সাধু বাবা উত্তপ্ত হয়ে পড়ল শাকচুন্নিদের ধরার জন্য। এই নিয়ে আজকের মতো শেষ। মানুষকে বিরক্ত করা। তোকে যা যা বলেছি ঠিক মতো করলে তোর দিদি আর কোনো কষ্ট থাকবে না। ধন্যবাদ তোমাকে। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। চল, এবার তোর জামাইবাবু মনে হয় এতদিন গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল প্রায়। হ্যাঁ, চলো। কোথায় যাওয়া হচ্ছে? কি হলো তোমার? সাধু বাবা তার মন্ত্র পড়ে তার মায়াজালে আমাকে আটকে ফেলেছে। তুই এখান থেকে পালা তাড়াতাড়ি। কিন্তু তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুই এখানে আটকে পড়লে তোর দিদিকে কোনোদিনও সাহায্য করতে পারবি না। আমার কথা শোন। ঠিক আছে। ধুর, কেউ যেন আমাকে বোকা বানিয়েছে। কয়েকদিন ধরে শুধু শুধু এত খাটলাম। তারপর দেখল ধানের চারা এড়ে উঠল, আর তার জামাইবাবুর সামনে মুহূর্তের মধ্যে সেগুলা বড় হয়ে গেল। প্রিয়া বলে উঠল, কি হলো তোমার? গুপ্তধন। এই জমিতে এমন জাদু করা আছে, 10 দিন হাল চাষ করলে, তারপর বীজ ফেললে 10 দিনের মধ্যে তা বড় হয়ে যাবে আর ফলন দেবে। সত্যি? তাহলে আমি আর করেমি করব না, মন দিয়ে চাষাবাদ করব। তোর সঙ্গী তো তোকে রেখে পালালো। আজ তোকে এখানেই ধ্বংস করব। অনেক অত্যাচার করেছিস মানুষের উপরে। সে এতদিন যা করেছে আমার জন্যই করেছে। কাউকে শাস্তি দিতে হলে আমাকে দিন। প্রিয়া, তুই ফিরে এলি কেন? এক বোনকে বাঁচাতে গিয়ে আর এক বোনকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। তাই বুঝি? তা কি কারণে তোর বার বেড়েছিল শুনে দেখি। ঠিক আছে, শুনুন তবে। দোষটা আসলে তোদের না, তোদের পরিস্থিতির। তা বোঝা দায়। এই তোদেরকে আমি একটা শর্তে মাফ করার জন্য রাজি আছি। কি শর্ত? এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে তোদের। আর কখনো এই গ্রামে ফিরে পারবি না। আমার এক বোনকে বিপদমুক্ত করার পর আর এক বোনকে বিপদ থেকে মুক্ত করার জন্য এটা করতেও রাজি। ঠিক আছে, এই শর্তে আমি তোর শাকচুন্নি বোনকে ছেড়ে দিচ্ছি। তারপর সাধু বাবা শাকচুন্নিকে ছেড়ে দেওয়ার পর তারা দুজন মিলে সেই গ্রাম ছেড়ে চলে গেল।